আসসালামু আলাইকুম, আমি সাইদ। আজ আমি আপনাদেরকে দেখাবো আমি সকাল ভোরে উঠে গরু খামারের জন্য কি কি কাজ করি। তাছাড়া আমার গরু হিটে আসার জন্য 21 দিনে হিটে আসার জন্য গরুকে কি কি খাবার খাওয়াই। তাছাড়া আজকে প্রত্যেকটা গরুকে কিন্ডির ওষুধ খাওয়াইতে হবে ইনশাআল্লাহ। তো এখন বর্তমান সকাল 6টা বাজে। এখন আমি আমার গরু খামারে চলে আসছি। গরু খামারে এসেই দেখি যে আমার গরু খামারে গোবর দিয়ে ভরপুর। একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে গরু খামারে সবচাইতে কষ্টকর কাজ হচ্ছে গরুর জন্য ঘাস কাটা, কিন্তু এর মধ্যে আরেকটা বিরক্তকর কাজ আছে, সেটা হচ্ছে গরুর খামারের প্রতিদিন সকালে গোবর ফেলানো। প্রতিদিন সকালে গরুর যে পরিমাণ গোবর হয় এই গোবরটাও ফেলানো অনেক কষ্টকর হয়ে যায়। তো যেহেতু আজকে আমি গরুকে কিন্ডির ট্যাবলেট খাবো, এই জন্য আমি সেটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে করে গরু পড়ে যাওয়ার ভয় না থাকে। তো অনেক কষ্ট করে সেটা পরিষ্কার করার পরে একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের এই গত রাতে আমাদের এই বাছুরটাকে কিছু ছাল বসি খাইতে দেওয়া হয়েছিল, কিন্তু সকালে এসে দেখি যে একটা ছাল বসিও সে খায় নাই। আমাদের এই বাছুরটার খাবার রুচি অনেক কম, তার মায়ের দুধও সে ঠিক মতো খায় না। আমাদের গরু যেহেতু আনুমানিক 3 মণ ওজনের গরু হবে, এই জন্য আমরা 3টা কিন্ডির ট্যাবলেট আনছি গরুকে খাওয়ানোর জন্য। তো আমরা কিভাবে কিন্ডি ট্যাবলেট গুঁড়ো করি এবং গরুকে খাওয়াই আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন। এই কিন্ডি ট্যাবলেটের পাতার উপর শক্ত কোনো কিছু দিয়ে ঘন ঘন আঘাত করলে কিন্ডির ট্যাবলেট এই পাতার মধ্যে গুঁড়ো হয়ে যায়। শুধু কিন্ডির ট্যাবলেটই না, যে কোনো ট্যাবলেট এইভাবে গুঁড়ো করবেন, তাহলে দেখবেন অনেক সহজেই আপনারা গুঁড়ো করতে পারবেন। তো গুঁড়ো করা শেষ। এখন আমরা বোতলের মধ্যে ঢুকিয়ে পানি দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নেবো যাতে করে গুঁড়ো এবং পানি সমানভাবে মিশে যায়। তো এখন আমাদের খাওয়ানোর পালা। গতকাল আমাদের এই গাভী গরুটাকে কিন্ডি ট্যাবলেট খাওয়ানো হয়েছে, কিন্তু ষাঁড় গরুটাকে খাওয়ানো হয়েছিল না। এই জন্য আজকে আমরা এই ষাঁড় গরুটাকে আজকে কিন্ডি ট্যাবলেট গুলো খাওয়াবো। গাভী গরুকে কিন্ডি ট্যাবলেট খাওয়ানো অনেক সহজ, কিন্তু ষাঁড় গরুকে কিন্ডি ট্যাবলেট খাওয়ানো অনেক কঠিন। তো আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করার পর গরুকে ভালোভাবে কিন্ডি ট্যাবলেট গুলো খাওয়াইতে পারছি। যে কোনো গরুকে কিন্ডি বড়ি খাওয়ানোর 2 ঘন্টা পর গরুকে খাইতে দিতে হয়, এই জন্য আমরা ষাঁড় গরুকে কিছু খাইতে দেবো না, শুধু গাভী গরুর জন্য ঘাস এনে দিলাম। তো এখন আমার গরুর দুধ দহন করতে হবে। গরুর দুধ দহন করতে আমি পারি, কিন্তু তারপর আমি গরুর দুধ দহন করি না, কারণ আমার বাবাই গরুর দুধ দহন করে। কিন্তু আজ 4-5 দিন যাবত আমার বাবা অনেক অসুস্থ থাকার কারণে আমি নিজেই গরুর দুধ দহন করি। তো এখন মূল কথায় আসি। আপনারা হয়তো অনেকেই জানেন বর্তমান বাংলাদেশে খামারিদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে গাভী গরু ঠিক মতো হিটে আসে না। আমি মনে করি বাংলাদেশের ম্যাক্সিমাম খামারি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে, এমনকি আমিও। তাই গতকালকে আমার গাভী গরুকে আমি কিন্ডি ট্যাবলেট খাওয়ানোর পর থেকে আজকে থেকে আমি একটা খাবার গরুকে খাওয়াবো টানা 21 দিন পর্যন্ত, যাতে করে 21 দিন পর আমার গরুটা হিটে আসে। আপনারা বিদেশে যে সকল বড় বড় খামার দেখে থাকেন তারা কখনোই এই সমস্যার সম্মুখীন হয় না, এই জন্য আমি তাদেরকে অনুকরণ করে কিছু খাবার ম্যানেজ করছি গরুকে খাওয়ানোর জন্য। তো কি সেই খাবার আমি আপনাদেরকে বলবো না, কারণ আমি টানা 21 দিন খাওয়ানোর পর যদি রেজাল্টটা ভালো হয় তাহলে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আমি ইচ্ছা করলে আপনাদেরকে এখনই খাবারটার নাম বলে দিতে পারতাম, কিন্তু বলতেছি না, কারণ কোনো কারণে কাজটা যদি না হয়, এই জন্য আমি নিজে খাবারটা গরুকে 21 দিন খাওয়ানোর পর তারপরে আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো এইসব কাজ করতে করতে সকাল 8টা বেজে গেছে। এখন আমার গরুর জন্য ঘাস আনতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।